হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে স্যার সিনসিয়ার অ্যাপোলজি করতেছি, লেট হয়ে গেল। আমি তো এটা লেট করি। জি স্যার। লেট তো আমি করি ডেলি। না, আজকে আমার আনইনটেনশনাল লেট হয়ে গেছে। তাহলে স্যার আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, মেটাবলিজমে যাব স্যার। হ্যাঁ, মেটাবলিজমে যাও। মেটাবলিজমের কোন স্লাইডটা যেন ছিল, প্রথমটা না? হ্যাঁ, মেটাবলিজম বের করো। হ্যাঁ, করছি। বায়োএনার্জেটিক্স, তারপরে ওটা তো হয়ে গেছে। তারপরে দেখো, দেখাও তোমাকে একটু একটু করে কি কি আছে। এরপরে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশন। হ্যাঁ, এটা দাও, এটা দাও। হুম। স্যার, আমাদের যে বইটা দেয়া হয়েছিল সেটায় মেটাবলিজম নেই। হ্যাঁ, রাইট। ওটা আমি পাঠাই দেবো, বুঝছো? ওকে ওই স্যার। বইটা আমি ইমিডিয়েটলি পাঠাই দিব। স্যার, আমি একটা ইমেল ফরওয়ার্ড করছি, পেয়েছেন? না, দেখিনি, দেখবো না। আচ্ছা স্যার, ওই যে আমাদের এক স্টুডেন্ট হলো লেকচার নোটগুলো পাঠিয়েছিল ছবি তুলে, পরে আমি আপনার মেইলে পাঠিয়ে দিছি। হুম হুম হুম। ওপেন হচ্ছে না। একটু সময় নিচ্ছে, ল্যাপটপটা পুরাতন তো। হচ্ছে। ওকে, এটা একটু বড় করে দাও। ওকে, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করতে পারি। আমরা মেটাবলিজম অধ্যায় শুরু করেছি, তোমরা সবাই জানো। তো মেটাবলিজমের ডেফিনেশনে তোমরা বুঝতে পেরেছো যে মেটাবলিজম is the summation of biochemical reaction consist of anabolism and catabolism. তোমরা এটাও জানতে পেরেছো anabolism is the breakdown process, যেটা দিয়ে anabolism is the synthetic process এবং ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন প্রসেস। ভাঙ্গা হচ্ছে ক্যাটাবলিজম আর গড়া হচ্ছে অ্যানাবলিজম। এইভাবে প্রতিনিয়তই আমাদের বডিতে ভাঙ্গা এবং গড়া জন্য বায়োকেমিক্যাল রিয়াকশন চলতেছে। এটাই হচ্ছে মেটাবলিজম। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অ্যামফিবলিজম বা অ্যামফিবলিক পাথওয়ে।
যে প্রক্রিয়ার মাধ্যমে ভাঙ্গা এবং গড়া দুইটাই হয়, সেটা হচ্ছে অ্যামফিবলিজম। আর এই মেটাবলিজমে আমরা মূলত শিখব নট অল দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন, আমরা শিখব শুধুমাত্র ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, এই তিনটা এখানে শিখব। এবং ইন্টারমিডিয়ারি মেটাবলিজম সম্বন্ধে আমি তোমাদেরকে বলেছি যে ফুড কম্পোনেন্ট আফটার ডাইজেশন, হজম হওয়ার পর আলটিমেটলি the end product goes to the individual cells of our body. ওখানে যে অক্সিডেশন হয়, এনার্জি তৈরি করে, আরো অন্যান্য কাজে ব্যবহৃত হয়। যেহেতু end product of carbohydrate, protein and lipid goes to all the cells where they become oxidized and produce energy. তো প্রথমেই তোমাদেরকে একটা বিষয় জানানো দরকার, before starting the individual metabolism, সেটা হচ্ছে অক্সিডেশন। যেহেতু ফুড কম্পোনেন্ট গুলো অক্সিডেশন হবে, সুতরাং প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে অক্সিডেশন কি, বায়োলজিক্যাল অক্সিডেশন কি, কিভাবে অক্সিডেশনের ফলে মাইটোকন্ড্রিয়াতে এনার্জি তৈরি হয়, এই বিষয়টা সংক্ষেপে একটু জেনে নিতে হবে। আদারওয়াইজ it is not possible to start individual metabolism. যার কারণেই আজকের প্রথম স্লাইড বায়োলজিক্যাল অক্সিডেশন। বায়োলজিক্যাল অক্সিডেশন এই টার্মগুলো তোমাদের কাছে, যারা বাংলা মিডিয়াম থেকে আসছো, তোমাদের কাছে একটু নতুন নতুন লাগে, কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকেই মেনে নিতে হবে, মেনে নিয়েই আগাইতে হবে। যেহেতু তোমাদের লেখাপড়ার মাধ্যম ইংরেজি। So before going to give the definition of biological oxidation, প্রথমে আগে জানো যে অক্সিডেশনটা কি। অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, জারণ। অক্সিডেশন হচ্ছে জারণ, আর রিডাকশন হচ্ছে বিজারণ, জারণ বিজারণ। তো অক্সিডেশন হচ্ছে সংক্ষেপে যেটা বোঝায় যে একটা জিনিসকে বার্ন করা অক্সিজেনের মাধ্যমে, এটাই হচ্ছে অক্সিডেশন। তাহলে অক্সিডেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন টু এ কম্পাউন্ড। সো ফার্স্ট ক্রাইটেরিয়া যদি বলি, তাহলে অ্যাডিশন অফ অক্সিজেন ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করা বা রিমুভাল অফ অক্সিজেন, হাইড্রোজেন, রিমুভাল অফ হাইড্রোজেন। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন। তাহলে অক্সিজেন যোগ হওয়া, হাইড্রোজেন ত্যাগ করা, অথবা ইলেকট্রন ত্যাগ করা। তিনটাই হইতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো একটা যদি সংগঠিত হয়
তাহলে আমি বলবো there is oxidation. তাহলে এখনো তোমাদের আরেকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, কে অক্সিডাইজড হলো? সাপোজ you are Mr. X added with oxygen. You are Mr. X, student of BSPI, physiotherapy student. You become added with oxygen. So you will be oxidized. Clear? তোমার সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, you will be oxidized. S plus O2 SO2. Sulfur will be oxidized. First criteria. 2 নম্বর হচ্ছে you Mr. X, তোমার থেকে যদি হাইড্রোজেন বিতাড়িত হয়, you Mr. X will be oxidized. This is the second criteria. Third criteria হচ্ছে you Mr. X lose the electron. Similarly, you will be oxidized. So, addition of oxygen, removal of hydrogen, and removal of electron constitute the oxidation. There are 3 criteria of oxidation. তাহলে এই oxidation, when this oxidation process takes place in the living cell, জীবন্ত কোষে যখন অক্সিডেশন হয়, এই 3টা ঘটনা ঘটে, তাহলে আমরা বলি বায়োলজিক্যাল অক্সিডেশন। তখন আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশন। তাহলে জেনারেল অক্সিডেশনের সাথে বায়োলজিক্যাল অক্সিডেশনের একটু পার্থক্য আছে। Chemical oxidation occurring outside, but biological oxidation occurring inside the body. এবং বায়োলজিক্যাল সিস্টেমে অক্সিডেশন হয় ধীরে ধীরে, স্টেপ ওয়াইজ, নট অ্যাট এ টাইম। যেমন ধরো তুমি যদি এখান থেকে আড়ি চালাইতে যাও, তাহলে তোমার সে জায়গা না হয় ইঞ্জিনের উপর বসো, তাহলে একসময় ইঞ্জিনটা অনেক গরম হয়ে যাবে। There is oxidation of the fuel, ultimately generating huge amount of energy. মেশিনটা একসময় উত্তপ্ত হয়ে যাবে, তুমি ইঞ্জিনের উপর বসে থাকতে পারবা না। বাট মাইন্ড ইট, তোমার শরীরে যে অক্সিডেশন হয় সব সময় হয়। জন্ম থেকে জ্বলছি, যেটা বলে জন্ম থেকে জ্বলছি আজীবন। যখন বায়োকেমিক্যাল রিয়াকশন স্টপ হবে, তখন it is closed. This chapter is closed. Your journey is closed. I will be closed. You will be closed. Shofik sir will be closed. Everyone will be closed. কিন্তু তোমার আমার শরীর কিন্তু টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি সেন্টিগ্রেড। This is a specialty of biological oxidation. Oxidation occurs stepwise. Oxidation occurs in the biological system. তাহলে তোমাদের যে জানানোর যে বিষয়টা, সেটা হচ্ছে ভাত খাই, মাছ খাই, ডাল খাই, আলু খাই, কিভাবে এখান থেকে শক্তি তৈরি হয়। ওকে, আলু খাইলা পাইলা গ্লুকোজ, আলু খাইলা পাইলা গ্লুকোজ, বুঝছো? ভাত খাইলা পাইলা গ্লুকোজ, প্রোটিন খাইলা পাইলা অ্যামাইনো অ্যাসিড, লিপিড খাইলা পাইলা ফ্যাটি অ্যাসিড। When they goes to the individual cell, they then become oxidized. এবং তোমরা জানো অক্সিডেশনের শর্ত হচ্ছে there is removal of hydrogen. So glucose is oxidized, release the hydrogen.
glucose converted into oxidized glucose release the electron অথবা release the hydrogen. Am I clear? এই জায়গাটা ভালো করে নাও। এক প্লেট ভাত অক্সিডাইজড হবে, অক্সিডাইজড রাইস তৈরি করবে, কিন্তু ত্যাগ করবে কি? হাইড্রোজেন। কারণ এটা হচ্ছে অক্সিডেশনের শর্ত। This rice is taken by NAD. NAD হচ্ছে একটা coenzyme and forms NADH. NADH. This is your hydrogen coming from your rice. This hydrogen then goes to the respiratory chain located in the Mukta, located in the inner membrane of the mitochondria. তাহলে ফুড কম্পোনেন্ট গুলো অক্সিডেশন হয়, হাইড্রোজেন ত্যাগ করে। These hydrogen in combination with NAD or FAD or NAD goes to the inner membrane of the mitochondria. In the mitochondria, there is a series of carriers. This hydrogen descends or transported by the component of the carrier. While hydrogen descends through the respiratory chain, component of the respiratory chain, okay, when these hydrogen transported through the component of the respiratory chain, then there is oxidative phosphorylation. ADP combines with phosphate and forms the ATP. ADP combines with phosphate, then forms the ATP. দেখা যাক, শফিক নেক্সট স্লাইড দাও তো। এটা হচ্ছে অক্সিডেশনের ডেফিনেশন, যেটা আমি তোমাদেরকে বলেছি যে chemically it may be defined as loss of electron, loss of hydrogen or addition of oxygen. এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে, পরেরটা, this is biological oxidation. Already I told you the oxidation that takes place in the biological system, in the living system in your body. This is called biological oxidation. Next slide. এবং এটাও আমি তোমাদেরকে বলেছি যে oxidation takes place in the living system. This is one of the important characteristics. এবং একটা জিনিস মনে রাখবা, যেখানে একটা অক্সিডেশন হবে সেখানে একটা রিডাকশন রিঅ্যাকশন হবে বায়োলজিক্যাল সিস্টেম। কারণ ফুড কম্পোনেন্ট থেকে যখন হাইড্রোজেন রিলিজ হবে, someone will accept the hydrogen. যে হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট করবে সে রিডিউসড হবে। So when there is biological oxidation, there is loss of hydrogen or electron. Simultaneously, একই সাথে someone will take the hydrogen. Who will take the hydrogen? It will be reduced. যেমন I told you, glucose is oxidized, forms oxidized glucose, and the hydrogen is accepted by NAD, and NAD is reduced to NADH. তাহলে আমরা দেখতে পারতেছি in our body where there is an oxidation, there is a reduction process. This is the criteria এবং oxidation
in the biological system occurs stepwise. এই জায়গাটা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, স্পেশালি oxidation, reduction, reaction takes place simultaneously, তাহলে আমাকে বলতে পারো। এই জায়গাটা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে যে অক্সিডেশন, রিডাকশন, রিঅ্যাকশন টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি একসাথে হয়, যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে। No, sir, Please clear. just clear. Okay, thank you very much. Thank you for your response. Next slide is our Shavik. So this is the reduction. The gain of electron or hydrogen. You, Mr. Y, if receives the hydrogen, you, Mr. Y, will be reduced. If NAD or FAD receives the hydrogen, NAD or FAD will be reduced to NADH or FADH. এটাই হচ্ছে রিডাকশন। অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে বিজারণ। In our body, oxidation, reduction, reaction taking place simultaneously বা at a time. Next slide. Next লাগবে না, next দাও। Next. 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 এখানে রাখো। যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে বায়োলজিক্যাল সিস্টেমে কিভাবে এটিপি তৈরি হয় খুব সহজেই মনে রাখতে হবে, এবং every student you know mitochondria is the powerhouse of cell. কেন? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে রেসপিরেটরি চেন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই ছবিতে দেখতে পারতেছো যে কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড become oxidized to carbon dioxide and water, release the hydrogen and forms NADH and FADH2. This hydrogen goes to the respiratory chain. Excited NADH hydrogen combines with oxygen, forms water. And excited ADP combine with phosphate and forms ATP. This reaction is called oxidative phosphorylation. Mind it, যদি respiratory chain hydrogen প্রবাহমান থাকে, only in that time ADP will combines with phosphate and forms ATP. এবং এই প্রসেসটাকে বলা হয় অক্সিডেটিভ, মানে কি হাইড্রোজেন added with oxygen, so hydrogen become oxidized, forms water. At a time there is addition of ATP plus inorganic phosphate forms ATP. This is the oxidative phosphorylation. এই জায়গাটা একটু দেখো কিভাবে আমরা যে everyday in our life we are taking various food, কোষের মধ্যে অক্সিডেশন হয়, হাইড্রোজেন ত্যাগ করে, হাইড্রোজেন মাইটোকন্ড্রিয়াতে যায়, মাইটোকন্ড্রিয়ার আউটার লেয়ার, ইনার লেয়ার, আউটার লেয়ারে না ইনার লেয়ারে থাকে রেসপিরেটরি চেন, ওখানে যে অক্সিজেনের সাথে যোগ হয়ে পানি তৈরি করে, একই সাথে এডিপি প্লাস ফসফেট একসঙ্গে যোগ হয়ে এটিপি তৈরি করে বা এনার্জি তৈরি করে। এই পয়েন্টটা, এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু রেসপন্স করো। না বুঝি নাই। ওকে, গুড। আমি আবার বুঝাচ্ছি।
যে বললা বুঝি নাই, খুব ভালো, থ্যাংক ইউ। তুমি মনে করো, কি নাম তোমার? নামটা বলো। স্যার রুবাইয়াত। রুবায়াত। রুবায়াত মনে করো গ্লুকোজ। রুবায়াত না, মনে করো গ্লুকোজ। আমরা স্টার্চ খাইছিলাম, স্টার্চ ভেঙে গ্লুকোজ হয়েছে, and you are the রুবায়াত is the universal fuel. তুমি এখন জ্বালানি হিসেবে ব্যবহার হবে প্রত্যেকটা কোষে। তা কোষের ভিতরে তোমাকে ঢুকাই দিলাম, ঢুকানোর পর তোমাকে অক্সিডেশন করা হলো। অক্সিডেশনের 3টা শর্ত আছে, হয় অক্সিজেন যোগ হতে হবে, নাই হাইড্রোজেন ত্যাগ করতে হবে, না ইলেকট্রন ত্যাগ করতে হবে। তো ইউ রুবায়াত suppose lose your hydrogen and forms oxidized রুবায়াত। তুমি তো হাইড্রোজেন ত্যাগ করে দিলা, এর ফলেই না তুমি অক্সিডাইজড হইলা, তাই না? তাইলে জি স্যার। এখন এই যে তুমি হাইড্রোজেন ছাড়লা, এই হাইড্রোজেনটা কোথায় যাবে? হাইড্রোজেনের মধ্যে অনেক শক্তি, ইলেকট্রন আর প্রোটন। when these hydrogen descends, যখন প্রবাহিত হয় মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে রেসপিরেটরি চেন আছে, রেসপিরেটরি চেন দিয়ে আলটিমেটলি হাইড্রোজেনটা যোগ হয় অক্সিজেনের সাথে এবং তৈরি করে পানি, ওয়াটার তৈরি করে, এখানে দেখতে পাচ্ছেন ছবিতে। পাশাপাশি হাইড্রোজেনটা যখন মুভ করে তখন এডিপি, ইনঅর্গানিক ফসফেট, ফসফেটের সাথে যোগ হয়ে তৈরি করে এটিপি, তৈরি করে এটিপি। দিস ইজ দ্য প্রসেস অফ production of ATP in the biological system in our body, in the mitochondria, যার কারণে আমরা বলি mitochondria is the powerhouse of the cell. So you are Miss Rubaiyat, oxidized, release the hydrogen. This hydrogen, when descends through the respiratory chain, finally reoxidized in combination with oxygen. অক্সিজেনের সাথে যোগ হয়ে পানি তৈরি করলা। পাশাপাশি অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ফসফেট একসঙ্গে যোগ হয়ে এটিপি তৈরি করলা। এবং আমরা যে অক্সিজেন নিই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, তোমাদের একটা ধারণা হইতে পারে অক্সিজেন is taken to satisfy our lung. খুব বুক ভরে শ্বাস নিলাম, খুব শান্তি লাগলো। No, from the lung, this oxygen, by the help of the hemoglobin, হিমোগ্লোবিনের সাহায্যে, হিমোগ্লোবিন এই অক্সিজেনকে প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। এই অক্সিজেন কোষের মাইটোকন্ড্রিয়াতে যে তুমি রুবায়াত যে হাইড্রোজেন ত্যাগ করেছিলা, ওই হাইড্রোজেনের সাথে যোগ হয়ে পানি তৈরি করে। পাশাপাশি অ্যাডিনোসিন ডাইফসফেট ফসফেটের সাথে যোগ হয়ে এটিপি তৈরি করে বা এনার্জি তৈরি করে। এই প্রক্রিয়ায় all the food component is oxidized, release the hydrogen, finally in the respiratory chain ATP is produced and the process is called oxidative phosphorylation. রুবায়াত, এবার কি বুঝতে পেরেছো? জি স্যার। ভয়ে ভয়ে বলো না, সত্যি করে বলো, কোন জায়গায় খটকাছে বলো। স্যার হচ্ছে সেকেন্ড পিকচারটাতে এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করতেছে। হ্যাঁ, ওকে স্যার। এখানে খটকা আছে? না স্যার, বুঝতে পেরেছি। কথা হচ্ছে, দেখো উপর থেকে যে তোমরা হাইড্রোজেন পারলে আসলো, এটার একটা ছবি তুলে নাও। না আরো ভালো ছবি আছে নিচেই, বুঝছো, ওখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরো ছবি পারলে ছবি উঠায় না রাখো। উপর থেকে যে হাইড্রোজেন আসলো, ওই হাইড্রোজেন অক্সিজেনের সাথে যোগ হলো, তার মানে হাইড্রোজেন বিকাম অক্সিডাইজ। তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ফর্মস ওয়াটার। স্যার পরীক্ষাতে গেছে আর আমি ক্লাস নিচ্ছি। স্যার 1 মিনিট। না, পাশাপাশি তোমার
এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের শরীরে 80% এনার্জি এইভাবেই তৈরি হয়। এবং তোমরা মাইটোকন্ড্রিয়ার ফাংশন শিখছো। Mitochondria is called powerhouse of the cell. Mitochondria produce ATP. আজকে শিখলা অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া কিভাবে এনার্জি তৈরি করে, কিভাবে ফুড কম্পোনেন্ট গুলো অক্সিডেশন হয়, হাইড্রোজেন ত্যাগ করে, এই হাইড্রোজেন মাইটোকন্ড্রিয়া যায়, ওখানে অক্সিজেনের সাথে যোগ হয়, যোগ হয়ে পানি তৈরি করে। শুধু পানি তৈরি করে না, পাশাপাশি এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যোগ হয়ে এটিপিও তৈরি করে। নেক্সট স্লাইড দাও শফিক। এটা যদি বুঝে থাকো নেক্সট স্লাইড দাও। যাবো নেক্সট স্লাইডে। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমার মনে হয় আজকে এই পর্যন্তই রাখেন। ওকে ঠিক আমাকে আছে। একটু মিটিং এ যাইতে হবে, ওরাও একটু জিনিসটা স্টাডি করুক এবং হ্যাঁ আগামী ক্লাসে এখান থেকে শুরু করি, আপনি যদি পারমিশন দেন। কি বলেন স্যার? হ্যাঁ ওদের একটু ফিডব্যাক নিয়ে নেই। হ্যাঁ, ফিডব্যাক দেন স্যার আপনি। ওকে 1 মিনিট। ওকে ওকে তোমরা বলো যে আমি যতটুকু আজকে পড়াইলাম এ ব্যাপারে তোমাদের ইমপ্রেশন বলো। তোমরা কি ভিতরে জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা, কিভাবে আমাদের শরীরে এনার্জি তৈরি হয় অক্সিডেশনের মাধ্যমে, রিডাকশনের মাধ্যমে, এই ব্যাপারে তোমাদের ধারণা হয়েছে কিনা? অক্সিডেশন সম্বন্ধে, রিডাকশন সম্বন্ধে, বায়োলজিক্যাল অক্সিডেশন সম্বন্ধে, বায়োলজিক্যাল অক্সিডেশন প্রক্রিয়ায় কিভাবে মাইটোকন্ড্রিয়াতে এনার্জি তৈরি হয়? ইয়েস আর নো জি বলো। স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। সবাই Yes, সবাই sir. একসাথে বলো, একটা ইয়েস স্যার। ইয়েস স্যার বলো। Yes, sir. Yes, sir. ওকে গুড। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। বইটা পাঠাই দিব ইনশাল্লাহ। তোমরা বইটা না পাইলে তোমরা তো কিছুই পড়তে পারবা না, বুঝতে পারবা না। বইটা আমি পাঠাই দিব, ঠিক আছে? তোমরা 30টা প্রশ্নের উত্তর স্যার। লিখতে থাকো। টাইম দেওয়া হয়েছে। দেখতে কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার। ওকে লেখো, সুন্দর করে লেখো। এগুলোর উপরে মার্কিং আছে, বুঝছো? এগুলো মার্কিং আছে, এগুলোর উপরে কিন্তু তোমাকে ইভ্যালুয়েট করা হবে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে মিটিং এখানে ক্লোজ।